আমাদের সনাতন ধর্মের তুলসী গাছকে শুধু একটি উদ্ভিদ নয়, বরং সাক্ষাৎ দেবী মনে করা হয়। প্রতিটি হিন্দু পরিবারের তুলসী মঞ্চ থাকে, যেখানে সকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়। কিন্তু আপনারা কি জানেন এই পবিত্র তুলসী গাছ আসলে কে ছিলেন? কেন স্বয়ং ভগবান বিষ্ণু তাকে মর্তে উদ্ভিদের রূপ ধারণ করার অভিশাপ দিয়েছিলেন? আর কেনই বা তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পুজো বা ভোগ অধরায় থেকে যায়? আজ আমরা প্রবেশ করব পুরাণের সেই পাতায়, যেখানে লুকিয়ে আছে এক পরম সতী নারী, এক ভয়ঙ্কর অসুর এবং স্বয়ং ভগবানের এক অদ্ভুত ছলনার ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর তুলসী গাছকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী তার পূর্বজন্মে ছিলেন একজন পরম সুন্দরী এবং গুণবতী নারী, যার নাম ছিল বৃন্দা। বৃন্দা ছিলেন কালনেমি নামক এক অসুরের কন্যা। অসুরকুলে জন্মগ্রহণ করলেও বৃন্দা বাল্যকাল থেকেই ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তার ভক্তি এতটাই গভীর ছিল যে তিনি দিনরাত শুধু বিষ্ণুর আরাধনা করতেন। যখন বৃন্দা বিবাহযোগ্য হলেন, তখন তার বিয়ে দেওয়া হলো জলন্ধর নামক এক শক্তিশালী অসুরের সাথে। এই জলন্ধর সাধারণ কোনো অসুর ছিল না। সমুদ্র মন্থনের সময় মহাদেবের ক্রোধা অগ্নি থেকেই এই জলন্ধরের জন্ম হয়েছিল। তাই জলন্ধর ছিল অত্যন্ত পরাক্রমশালী এবং অপরাজয়। বিয়ের পর বৃন্দা তার স্বামী জলন্ধরকে পরম যত্নে সেবা করতে শুরু করেন। বৃন্দা ছিলেন এক পরম সতী নারী। তার পতিব্রতা ধর্মের শক্তি এতটাই তীব্র ছিল যে সেই শক্তির জোরে জলন্ধরকে মহাবিশ্বের কোনো দেবতা, যক্ষ বা গন্ধর্ব পরাস্ত করতে পারছিল না। জলন্ধর অমর হয়ে উঠেছিল শুধু তার স্ত্রী বৃন্দার সতীত্বের কারণে। এই অমরত্বের অহংকারে জলন্ধর স্বর্গের দেবতাদের ওপর অত্যাচার শুরু করে। সে দেবতাদের হারিয়ে স্বর্গ রাজ্য দখল করে নেয়। দেবতারা নিরুপায় হয়ে দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে মহাদেবের শরণাপন্ন হয়। মহাদেব জলন্ধরের সাথে যুদ্ধে লিপ্ত হন, কিন্তু অবাক করার মতো বিষয় হলো স্বয়ং মহাদেবও জলন্ধরকে বধ করতে পারছিলেন না। কারণ যতক্ষণ বৃন্দা তার পতিব্রতা ধর্মের স্থির থাকবেন, ততক্ষণ জলন্ধরের একটি চুলও কেউ স্পর্শ করতে পারবেন না। যুদ্ধক্ষেত্রে যখন জলন্ধর মহাদেবকে টেক্কা দিচ্ছিল, তখন দেবতারা বুঝতে পারলেন জলন্ধরকে মারতে হলে আমাদের বৃন্দার সতীত্ব ও পতিব্রতা ধর্ম নষ্ট করতে হবে। এই কঠিন কাজের জন্য দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। শ্রীহরি প্রথমে তার পরম ভক্ত বৃন্দার সাথে ছলনা করতে রাজি হননি, কিন্তু সৃষ্টির মঙ্গলের জন্য তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়। বিষ্ণু এক অদ্ভুত মায়া জাল বিস্তার করলেন। যুদ্ধক্ষেত্রে জলন্ধর রূপী এক ছদ্মবেশী অসুর বৃন্দার প্রসাদে সামনে এসে লুটিয়ে পড়ল এবং মারা যাওয়ার ভান করল। বৃন্দা তার স্বামীর এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। ঠিক তখনই সেখানে এক সাধু বেশে স্বয়ং ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন। বৃন্দা সেই সাধুকে অনুরোধ করলেন তার স্বামীকে জীবিত করে দিতে। সাধু তার মায়া বলে জলন্ধরকে জীবিত করে দিলেন। বৃন্দা আনন্দে আত্মহারা হয়ে সেই জলন্ধরকে জড়িয়ে ধরলেন, কিন্তু স্পর্শ করতেই বৃন্দা বুঝতে পারলেন এ তো তার স্বামী জলন্ধর নন, এ অন্য কেউ। ঠিক তখনই মায়া সরে গেল এবং সামনে প্রকাশ পেল স্বয়ং চতুর্ভুজ ভগবান বিষ্ণু। স্বামীর মৃত্যুর খবর এবং নিজের সতীত্ব ভঙ্গের কথা জানতে পেরে বৃন্দা শোকে ও ক্রোধে ফেটে পড়লেন। তিনি তার আরাধ্য দেবতা বিষ্ণুকে বললেন, হে প্রভু, আমি সারা জীবন আপনার পুজো করলাম, আর আপনি আমার সাথে এই ছলনা করলেন। আপনি পাষাণের মতন আচরণ করেছেন, তাই আমি অভিশাপ দিচ্ছি, আপনি এখনই পাথরে পরিণত হবেন। এক পরম সতীর অভিশাপ স্বয়ং ভগবানও এড়াতে পারলেন না। বিষ্ণু তৎক্ষণাৎ কালো পাথরে পরিণত হলেন, যা আজ আমরা শালগ্রাম শিলা নামে পুজো করি। নিজের ভুল বুঝতে পেরে বৃন্দা জলন্ধরের চিতায় আগুনের আহুতি দিয়ে সতী হলেন। যেখানে বৃন্দার চিতা ভস্ম পড়ছিল,
সেখান থেকে একটি সুন্দর সুগন্ধি গাছ জন্ম নিল। ভগবান বিষ্ণু বৃন্দার এই আত্মত্যাগের অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত হলেন। তিনি বৃন্দার পবিত্র আত্মাকে শান্ত করতে বললেন, হে বৃন্দা, তুমি তোমার সতীত্বের কারণে দেবতাদের চেয়েও উচ্চ স্থান পাবে। আজ থেকে তুমি মর্তে তুলসী নামে পরিচিত হবে, আর আমি তোমার অভিশাপকে সম্মান জানিয়ে শালগ্রাম শিলারূপে চিরকাল মর্তে থাকব। আমার পুজো কখনোই তোমার তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হবে না। যে ব্যক্তি তুলসী পাতা দিয়ে আমাকে ভোগ দেবে না, আমি তার পুজো গ্রহণ করব না। এই ঘটনার পর থেকেই প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে, যাকে আমরা দেব উত্থান একাদশী বলি, অত্যন্ত ধুমধাম করে তুলসী গাছ এবং শালগ্রাম শিলার বিবাহ দেওয়া হয়। এই বিবাহকেই বলা হয় তুলসী বিবাহ। সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, যারা এই তুলসী বিবাহের আয়োজন করেন এবং দর্শন করেন তারা কন্যাদানের সমান পুণ্য লাভ করেন এবং তাদের বৈবাহিক জীবনের সুখ হয়। বিজ্ঞানও আজ মেনে নিয়েছে যে তুলসী গাছ 24 ঘন্টা অক্সিজেন দেয় এবং এরই মধ্যে রয়েছে প্রচুর ঔষধি গুণ। কিন্তু আমাদের পূর্বপুরুষেরা হাজার হাজার বছর আগে এই গাছের আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক গুরুত্ব বুঝে এক দেবী স্থান দিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল এক পরম সতী নারী বৃন্দা তুলসী দেবী হয়ে ওঠার সেই অলৌকিক এবং আবেগঘন পৌরাণিক কাহিনী। পরের বার যখন আপনি তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন, তখন মনে রাখবেন এটি কেবল একটি গাছ নয়, এটি সতীত্ব, ভক্তি এবং ত্যাগের এক জীবন্ত প্রতীক। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভগবান বিষ্ণু এবং মা তুলসীর কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা তুলসী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এইরকম আরও রহস্যময় ভিডিও এবং ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।